ভাইরে, কয়েকদিন ধরে একটা নিউজ বারবার চোখের সামনে আসছে। 14 দিন বয়সী এক নবজাতককে তার মা পানি রাখার ড্রামে ফেলেছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বাচ্চার কান্নাকাটির জন্য মা ঘুমাতে পারত না, এই জন্য সদ্য মা হওয়া ফাতেমা বেগম এই জঘন্যতম কাজটা করেছে। ভিডিওটা ফেসবুকে ছড়িয়ে গেলে পাবলিক ছোটবেলা থেকে যা কবিতা শিখেছিল সব এই মেয়েটাকে দিচ্ছে। এটা দেওয়াটা স্বাভাবিক, কারণ যে কাজটা করেছে এটা খুবই ভয়ঙ্কর। কিন্তু দেওয়ার আগে সে মায়ের মুখটা একবার খেয়াল করেছেন? তার চোখগুলোর দিকে তাকিয়ে দেখেছেন? যে মা 9 মাস সন্তানকে গর্ভে ধারণ করলো, কোনো কিছু খেতে পারত না, অল্প কিছু খেলেই বমি করে দিত, প্রতিনিয়ত গর্ভের ভিতর বাচ্চা লাথিগুতো খেত, প্রসব ব্যথা সহ্য করে সন্তানকে দুনিয়ায় আনলো, সেই মানুষটাই সুস্থ মস্তিষ্কে সেই বাচ্চাটাকে করতে পারে? আপনাদের কি মনে হয় এই মেয়েটা সুস্থ? একটা সুস্থ স্বাভাবিক মানুষ 2 দিন না ঘুমাতে পারলেই পাগলের মতো হয়ে যায়। সেখানে এই সদ্য মা হওয়া মেয়েটা টানা 14 দিন ঘুমাতে পারেনি। ভিডিওতে দেখলাম আত্মীয় স্বজনরা হাউমাউ করে কান্না করছে। এই মানুষগুলো 14 দিনে একটা রাতও কি মাকে একটু ঘুমাতে হেল্প করেছিল? বলেছিল তুমি একটু ঘুমাও, আমরা রাখি বাচ্চাটাকে? আমার তো মনে হয় না তারা এই কাজটা কখনো করেছে। একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একটা মায়ের শরীরের উপর দিয়ে কি ধকল যায়, তার মানসিক অবস্থা কতটা খারাপ হয়, এটা এই দেশের 80% মানুষ জানে না। পোস্টপার্টাম ডিপ্রেশন কি জিনিস আমাদের দেশের বেশিরভাগ শিক্ষিত মানুষ এই বিষয়ে জানে না। গ্রামের মানুষ জানবে তো দূরের কথা। পোস্টপার্টাম ডিপ্রেশন কতটা ভয়ঙ্কর ব্যাপার আধুনিক শিক্ষিত মানুষরা এটা বুঝে না। আপনাদের সাথে আমার দেখা একটা বাস্তব ঘটনা শেয়ার করি। আমার খালাতো ভাই যখন প্রথমবারের মতো বাবা হয়, তখন পুরো পরিবারে আনন্দের সীমা নেই। সবাই বাচ্চাকে নিয়ে মাতামাতি করছিল। কেউ একটাবারও ভাবির দিকে খেয়াল রাখেনি। ভাবির মানসিক অবস্থা কেমন, শারীরিক অবস্থা কেমন, কেউ তার খোঁজ রাখেনি। একদিন ভাবি ভাইয়াকে বলল, চলো আমরা আমাদের এই বাচ্চাটাকে ফেলি, তা না হলে এই বাচ্চা বড় হয়ে আমাদেরকেই ফেলবে। ভাবি এই কথাটা বলার পর পাশে শুয়ে থাকা বাচ্চাকে জোরাজোরি করতে থাকে। পরিবারের সবাই ভেবেছিল ভাবিকে জিনে ধরেছে। কবিরা জেনে ভাবির উপর অমানবিক শুরু করেছিল। জিন তাড়ানোর জন্য লাঠি দিয়ে সমানে শুকনা মরিচ পুড়ে ধোয়া নাক দিয়ে দেওয়া ছিল, আরো কত কি। অথচ আমার খালার পরিবারের সবাই শিক্ষিত ছিল। বড় ভাই এটা সহ্য করতে না পেরে যখন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গেল, তখন ডাক্তার বলেছিল আপনার স্ত্রীর পোস্টপার্টাম সাইকোসিস হয়েছে। এটা খুব বিরল এবং ভয়াবহ একটি মানসিক রোগ। সন্তান প্রসবের পর প্রতি 1000 জনের মধ্যে 1-2 জন মায়ের সাময়িক সময়ের জন্য এই রোগ দেখা দেয়। আবার কারো কারো এই রোগ অনেক দিন পর্যন্ত থাকে। এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে মা নিজের সন্তানকে শত্রু মনে করে, অনেক সময় তাকে ফেলতে চায়। রোগটির সঠিক কারণ এখনো অজানা, তবে চিকিৎসাবিদদের মতে সন্তান প্রসবের পর মাতৃদেহে কোনো আকস্মিক হরমোনীয় পরিবর্তনের কারণে এমনটা হতে পারে। আল্লাহর রহমতে ভাবি এখন সুস্থ এবং 3 সন্তানের মা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ফাতেমা বেগমকে পুলিশ ধরে নিয়ে গেছে, জানি না তার কি শাস্তি হবে, তবে তাকে শাস্তি দেওয়ার আগে আদালতের উচিত তার সঠিক চিকিৎসা দেওয়া। শাস্তি সে শুধু একা কেন পাবে, তার পরিবারকেও দিতে হবে। পরিবারের দায়িত্ব ছিল তার খেয়াল রাখা। কোনো সুস্থ মা এমন কাজ করতে পারে না।